আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি মরমরিয়া। তো মরমরিয়ার যে গোস্ত সেটা আজকে হয়তো বা খাবো কিনা বলতে পারছি না, তবে আমার বন্ধু ওখানে মাছ মারার টিকিট নিয়েছে। তো ওখানে যাব, মাছ মারার ভিডিও করব। তো রাস্তার যে সৌন্দর্য সেটা আপনাদের সামনে তুলে ধরবো, গ্রাম বাংলার যে রাস্তার। তো এখানে এক সাইডে নদী, এক সাইডে বিল। তো দুই সাইডে আপনাদেরকে অল্প অল্প করে দেখাবো, আমাদের সাথে থাকুন। তো এবি মালেক কিছু বলো। আমাদের সবসময় যেন আমাদের সাথে সঙ্গে থাকবেন, ইনশাল্লাহ আরও নতুন নতুন কিছু ভিডিও আপলোড পাবেন। আর আমরা সবসময় আপনাদের পাশে আছি এবং পাশে থাকবো। আলহামদুলিল্লাহ, গ্রামের সৌন্দর্য আসলে গ্রামের ঐতিহ্য। গ্রামের সৌন্দর্যগুলোই গ্রামের ঐতিহ্য। তো গ্রাম বাংলার যেই আসল সৌন্দর্য সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ করছি। তো আমরা যাচ্ছি রাজশাহী বাগধানী থেকে মরমরিয়া হাটের। তো এখানে একটি জায়গা আছে যেটা হাঁসের কালাভুনার জন্য বিখ্যাত। তো আমরা আজকে হাঁসের কালাভুনা খাবো না। তো আমার এক ফ্রেন্ড ওখানে মাছ মারা টিকিট নিয়েছে, তো মূলত সেখানেই উদ্দেশ্য যাওয়ার। তো যেতে যেতে প্রকৃতির যে সৌন্দর্য, গ্রামের যে শেকড়, অরিজিনালি যারা শহরে থাকেন আসলে এই ধরনের ভিউগুলো যারা পূর্বে গ্রামে থাকতেন সেগুলো মনে পড়ে। তো এগুলো মন শীতল হয়ে যায় আসলে। দেখুন হাঁসগুলো কিভাবে যাচ্ছে রাস্তার উপরে। তো দেশি মুরগি, এগুলো মানে বিভিন্ন ধরনের হাঁস, মুরগি, গরু, ছাগল সবকিছুই আপনারা দেখতে পাবেন। এগুলো হচ্ছে ধান ক্ষেত। তো আমরা ধান ক্ষেতের ভিউ একটা মানে অসাধারণ একটি ভিউ আছে, যেটা অনেক বড় একটি বিল। এখানে যাচ্ছি, তো আপনারা শেষ পর্যন্ত দেখলে ভিউটা দেখতে পাবেন। তো কলিজাটা ঠান্ডা হয়ে যাবে আপনারা যদি সেই ভিউটা দেখেন, শেষ পর্যন্ত দেখেন। আর অমায়িক একটি রাস্তার ভিউ আছে, যে রাস্তাটার ভিউ দেখলে আপনারা সবাই খুশি হবেন। রাস্তায় দেখুন ভেড়া চড়ছে। আর এটা কিন্তু আমাদের রাজশাহীর মানে একটি বরেন্দ্র এলাকা। তো এখানে প্রচুর পরিমাণে ধান জন্মে, বিশাল বড় বড় বিল আছে। তো এই বিলগুলোতে প্রচুর পরিমাণে ধান উৎপাদিত হয়। আর এখানকার মানুষেরা প্রচুর পরিমাণে পরিশ্রমী, যারা জমিতে পরিশ্রম করে, নদীর থেকে মাছ শিকার করে। তো এনারা কিভাবে জীবনযাপন করে আপনারা হয়তোবা রাস্তার দুই পাশে একটু দেখলেই হয়তোবা উপলব্ধি করতে পারবেন। আর গ্রামের রাস্তাগুলো আসলে সেভাবে উন্নয়ন হয়নি। আসলে একটা দেশ যখন উন্নত হয় তখন তার গ্রামকে উন্নত করতে হয়, নইলে গ্রাম থেকে যে উৎপাদিত ফসল সেটার সুবিধা কিন্তু শহরের মানুষরা উপভোগ করতে পারবে না। তো সেই জন্য আমি অনুরোধ করব যে আমাদের যে গ্রাম আছে, যে প্রত্যন্ত অঞ্চল আছে, এই অঞ্চলগুলোর যে রাস্তা আছে এই রাস্তাগুলো পুনর্নির্মাণ করা হোক। আপনারা দেখছেন যে রাস্তার অবস্থা খুবই খারাপ। তো গ্রামের আসলে প্রত্যেকটা জায়গায় আপনি সবুজ দেখতে পাবেন, গাছপালায় ভরপুর। আর আমার হাতের ডান পাশে দেখবেন নদী। তো অসম্ভব সুন্দর একটি জায়গা। এখানে গ্রামের মানুষরা অনেক জায়গায় বসে আছে, যেখানে বিভিন্ন রকম কাজকর্ম তারা করছে। আর নদীতে যারা জেলে তারা মাছ শিকার করছে। তো এরকম একটি দৃশ্য আপনাদের নজরে পড়বে, আপনারা আমার সাথে থাকবেন। আর এই সব দৃশ্য দেখতে কিন্তু চমৎকার লাগে। তো আমার মাঝে মাঝে এরকম জায়গায় যেতে অনেক ভালো লাগে। গ্রামের মানুষরা সরল সোজা হয়, এরা খুব ভালো হয়। তো এই যে সামনে হাতের বাম পাশে যে মাঠটা দেখছেন, ঐতিহ্যবাহী একটি মাঠ, আপি নেপালপাড়া। এখানে রাজশাহীর বড় প্রতি বছরে টুর্নামেন্ট হয়, ফুটবল টুর্নামেন্ট। তো এখানে কিন্তু রাজশাহীর বিভিন্ন জায়গা থেকে প্লেয়ার আসে খেলার জন্য। তো এটা একটি খুবই ভালো একটি জায়গা, যেখানে বিভিন্ন জায়গার রাজশাহীর বড় বড় খেলোয়াড়রা খেলে। তো আমি কয়েকবার এসেছি এই জায়গায় খেলা দেখার জন্য। তো
তো এই জায়গাগুলো আমাকে কিন্তু চমৎকার লাগে, দেখতে ভালো লাগে। আপনাদেরকে একটু আগে বলেছি যে জেলেরা যে মাছ শিকার করে, আসলে এই ধরনের মাছ শিকার করা আসলে সহজে চোখে পড়ে না আমাদের। তো এরকম প্রত্যন্ত অঞ্চলে যখন আমরা আসি, তখন এই দৃশ্যগুলো দেখে মানে খুবই ভালো লাগে। মনে পড়ে যায় সেই পুরোনো দিনের কথা, যে আমরা ছোটবেলায় আমাদের গ্রামে যে দৃশ্যগুলো দেখতাম, সেই ছেলেবেলার কথাগুলো মনে পড়ে যায়। তো এই দৃশ্যগুলা আমার কাছে খুবই ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। তো আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি, কারণ এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও থাকছে। তো আমরা যেই জায়গার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, আসলে আমরা সেই জায়গায় চলে এসেছি। তো অসম্ভব সুন্দর এই জায়গাটি, এখানে মাছ মারার টিকিট চলতেছে। তো দেখুন, এখানে কিন্তু অনেক মৎস্য শিকারীরা এসেছে রাজশাহীর বিভিন্ন জায়গা থেকে। এখানে চারিদিকে সব ছিপ নিয়ে, হুইল নিয়ে বসে আছে মৎস্য শিকার করার জন্য। তো এই মৎস্য শিকার দেখার জন্য এই গ্রামের বিভিন্ন অঞ্চল থেকে, গ্রামের আশেপাশের অঞ্চল থেকে কিন্তু শত শত মানুষ এখানে ভিড় জমিয়েছে এই মাছ শিকার করা দেখার জন্য। তো মূলত আমরা এখানে এসেছি। তো আমার এক ফ্রেন্ডের, সে আমাকে বলেছিল এখানে যাওয়ার জন্য, আসলে সেজন্য এখানে আসা। তো সে বসে থাকতে থাকতে হঠাৎ করে তার যে হুইল ছিল, মানে ছিপটা ছিল, এই ছিপটা কিন্তু মাছে টেনে নিয়ে চলে গেছে। তো এই দৃশ্যটা আসলে ক্যামেরা অন ছিল না, এখন কিন্তু পানির মধ্যে তার হুইলটা পড়ে আছে। তো সে ওঠানোর জন্য সবাই চেষ্টা করছে। তো বারবার তারা হচ্ছে টানা যে হুইল আছে, সেই হুইলটা ফেলে টানার চেষ্টা করছে। আসলে মধ্য পুকুরের মাঝখানে চলে গেছে হুইলটা। তো সবাই চেষ্টা করছে, দেখা যাক কি হয়। তবে এরকম দৃশ্য আপনারা গ্রামে ছাড়া দেখুন, চারি সাইডে অনেক অসংখ্য লোক বা মানুষ, যারা এই যে মৎস্য শিকারের যে দৃশ্যটা, এটা উপভোগ করছে। তো কিছু কথা বলবে, শুনুন। চলো। ভাই, এখানে উনি সচেতন ছিল না, যার ফলে ছিপটা সহ চলে গেছে। তো এখন কিছু করার নাই, তবে আশা করা যায় পাওয়া যাবে। মানে মাছে টেনে নিয়ে চলে গেছে, মাছে টেনে নিয়ে চলে গেছে, আর ছিপটা পাওয়া যাবে। সে আবার ওই ছাতাওয়ালার কাছে চলে গেছে, সবুজ কালার ছাতা, ওই মানে ওদিকে মাছের টান বেশি। আর এটা একটা ভাইরাল সেই পুকুর, এখানে 10 কেজি প্লাস 20 কেজি, 10 কেজি ওজনের মাছও কিন্তু পেয়েছে, এবং 8 কেজি ওজনের মাছও পেয়েছে, আবার 15 কেজি মাছও পেয়েছে এক একটা মাছের ওজন। আমরা সেই জন্য আসলাম সংবাদ দেখতে। আর আমাদের সেই টাকলু বন্ধু আছে, বন্ধুর ছিপটাই চলে গেছে, একটু আফসোসও লাগছে। ওই যে যাইতেছে হলুদ টুপি। ক্যামেরা থাকলে ভাই এখান থেকে সোজা জুম করা যেত। আমি যে আপনাদেরকে বলেছিলাম অসম্ভব সুন্দর একটি ধান ক্ষেত দেখাবো, পুরো বিলটাই কিন্তু ধানে পরিপূর্ণ, সবুজ সবুজে ঘেরা, অসম্ভব সুন্দর একটি জায়গা। এখানে একটি গন্ধ আসছে ধান ক্ষেতের। যারা গ্রামে বসবাস করেন তারা ছাড়া আসলে এই দৃশ্যটা যে কেমন ছিল আপনারা বুঝতে পারবেন না ভিডিওতে দেখে। তো এখানে যে হালকা মৃদু বাতাস হয়, এই বাতাসের সাথে কিন্তু ধানের যে একটা সুগন্ধ, ধান গাছের সেই সুগন্ধটা কিন্তু ভেসে বেড়ায়। তো আমরা সেখান থেকে ফেরার পথে আরেকটি সুন্দর রাস্তাতে চলে আসলাম। তো এখানে আপনারা দেখতে পাবেন যে রাস্তায় ধারে কত মানুষ মাছ মারছে আর মাছ নিয়ে যাচ্ছে। তো সাথে থাকবেন, আমরা পুরো রাস্তার ভিউটা দেখাবো। তো অসম্ভব সুন্দর, দেখুন কি চমৎকার একটি দৃশ্য আপনাদের সামনে উপস্থাপন করছি। তো এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও আপনারা পাবেন। আমার চ্যানেলটি নতুন, আমি চেষ্টা করছি আপনাদেরকে ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য। গ্রামের যে ঐতিহ্য, বিভিন্ন জায়গা, আসলে সুন্দর সুন্দর জায়গা আপনারা যেসব পর্যটন জায়গা অঞ্চল আছে সেগুলো আসলে দেখেছেন, কিন্তু প্রত্যন্ত অঞ্চল যেটা আসলে কেউ যায় না বা কেউ এইভাবে রিভিউ দেয় না, এই জায়গাগুলো কিন্তু কেউ তুলে ধরে না। তো আমি চেষ্টা করছি যে যেই সব জায়গায় মানুষ যায় না, সেই সব জায়গাগুলো কিন্তু আমি এক্সপ্লোর করব আমার এই চ্যানেলের মাধ্যমে।
তো ছোট ছোট বিষয় আছে, ছোট ছোট জায়গা আছে, যে জায়গাগুলোতে অনেকে যায় না, কিন্তু আমি সেই ছোট 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 সৌন্দর্যগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই। তো এখানে একজন মাছ মারতেছে, তো সেই জায়গায় আমরা একটু ভিডিও করব, করার পরে আবার চলে যাব। তো আপনাদেরকে কেমন লাগছে এই রাস্তার ভিউটা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আমাকে তো অসম্ভব সুন্দর লাগছে। দেখুন দুই পাশে একদম প্রাচীরের মতো ঘিরে আছে সবুজের গাছপালাগুলো, অসম্ভব সুন্দর। আসলে গ্রামের যেই অরিজিনাল সৌন্দর্য এখানে না আসলে আসলে এটা উপলব্ধি করা যাবে না। এটা রাজশাহী থেকে কোর্ট যে রাস্তাটা আছে, কোর্ট থেকে মরমরিয়া হাট, দারুসা যে হাট আছে, হাট পার হয়ে যে বিলের মধ্যে যে রাস্তাটা, আসলে এই রাস্তাটাই সেই রাস্তা। তো এখানে সামনে একজন মৎস্য শিকারী মাছ শিকার করে আসছে। তো আমরা তাদের সাথে একটু কথা বললাম, তারা কি ধরনের মাছ ওখানে মারছে। ছোট ছোট যে দেশি মাছগুলো, বিলের যে অরিজিনালি সেই মাছগুলো আপনাদেরকে আমি দেখাবো। মাছ হয়তোবা তারা অল্প পায়, কিন্তু আসলে এই যে মাছের যে টেস্ট বা স্বাদ, দেখুন কি সুন্দর চমৎকার ভিউ। বিলে ভর্তি পানি, আর চাঁদ মামা দিনের বেলায় উকি দিচ্ছে, বিকালবেলা পরিষ্কার চাঁদটা দেখা যাচ্ছে। এই যে বিলের মধ্যে দেখুন এক ভাই মাছ শিকার করছে, আর এখানে দেখুন এই যে ভাইরা মাছ নিয়ে বসে আছে। তো অল্প পরিমাণে মাছ পেয়েছে, দেশি মাছ। এই মাছগুলো কিন্তু অত্যন্ত সুস্বাদু মাছ। তো আমরা এই ভিউটা উপভোগ করতে করতে সামনের দিকে যাচ্ছি। তো দেখুন বিকাল গড়ে আসলে সূর্য মামাটা অস্ত যাচ্ছে। তো এরকম একটি দৃশ্য আকাশের, কত সুন্দর একটি ভিউ। তো এরকম একটি ভিউ দেখতে আসলে চমৎকার লাগে। কার কার আসলে এরকম দৃশ্য দেখলে সেই পুরোনো দিনের কথা মনে পড়ে, আপনারা অবশ্যই লিখবেন এখানে কমেন্টে। তো মূলত রাস্তাগুলো আসলে সুন্দর, মাঝে মাঝে রাস্তাগুলো খুবই অবস্থা খারাপ, সৌন্দর্য এখনো অনেক বাকি আছে। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আপনাদের কাছে অনুরোধ। তো সামনে অসম্ভব সুন্দর একটি জায়গা আছে, যে জায়গায় দেখানোর জন্য আপনাদেরকে এতক্ষণ ধরে প্রতীক্ষা করতে বলছি, অপেক্ষা করতে বলছি। সামনের ভিউটা কিন্তু অসাধারণ একটি ভিউ। এই যে সামনে থেকেই ভিউটা শুরু হবে। তো আপনারা যদি রাজশাহীর আশেপাশের কেউ হয়ে থাকেন, তো এই রাস্তাটা দিয়ে আসবেন, আপনাদের মনটা ভরে যাবে। আপনারা যখন চোখ দিয়ে সবুজের ভিউগুলো দেখবেন, আপনাদের যে প্রশান্তি, আসলে এই প্রশান্তিটা পাবেন। চমৎকার দেখুন, মুষলধারে বৃষ্টি হচ্ছে দূরে, মেঘের ওই যে যে মেঘটা দেখতে পাচ্ছেন, আসলে ওই মেঘটারই বৃষ্টি হচ্ছে। এই যে দেখুন সামনে যে গরু বা ছাগলগুলো রাস্তার ধারে, খড়গুলো পালা দেওয়া আছে, স্তূপ করা আছে, এই যে মানুষজন কাজ করছে। এই দৃশ্যগুলো আসলে গ্রাম ছাড়া আপনি অন্য কোনো জায়গায় কিন্তু দেখতে পাবেন না। তো এই যে মানুষজনের যেই গ্রামের যে একটা মেলবন্ধন দেখবেন, তাদের সাথে একজনের আরেকজনের সাথে সম্পর্কটা অনেক ভালো হয়। আসলে শহরে যারা বসবাস করে একই ফ্ল্যাটে থাকে, কিন্তু উপরতলায় কে থাকে, নিচের যারা বসবাস করে তারা কিন্তু জানে না। আর আমাদের গ্রামে যারা আমরা বসবাস করি, আসলে এক গ্রাম থেকে আরেক গ্রামের মানুষজন সম্পূর্ণই আমরা কিন্তু চিনি, নাম জানি। আহ, তাদের সবার সম্পর্কে খোঁজ খবর রাখি, কে কোথায় কি অবস্থায় আছে। তো এই জিনিসগুলো আসলে কিন্তু শুধু গ্রামেই সম্ভব, শহরে কিন্তু এই জিনিসগুলো সম্ভব না, এই বিষয়গুলো সম্ভব না। তো আপনারা সাথে থাকবেন, কারণ আমরা যে জায়গায় যাচ্ছি অসম্ভব সুন্দর কিন্তু এই জায়গাটা। তো যদি না দেখেন তাহলে কিন্তু মিস করবেন। তো এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষরা কিন্তু বসবাস করে। আমরা সামনে যেই
গ্রামটা দেখাবো। এখানে মূলত আসলে সাঁওতাল রা বসবাস করে। তো সাঁওতালদের যে বসবাস, এই যে আমার হাতের ডান পাশে এবং বাম পাশে আপনারা যদি লক্ষ্য করেন, এনারা কিন্তু সাঁওতাল সম্প্রদায়ের মানুষজন। এই যে দেখুন, এটা কিন্তু সাঁওতালদের বসবাস করার জায়গা। এই যে হাঁসগুলো রাস্তার উপরে দৌড়ে যাচ্ছে, এসবে আসলে এখানেই সম্ভব, গ্রামেই সম্ভব এগুলো। তো সামনের যে ভিউ, এটা কিন্তু মিস করবেন না কেউ। অসাধারণ ভিউ কিন্তু, সামনে থেকে যে ভিউটা আছে অসম্ভব সুন্দর আর চমৎকার সেই দৃশ্য। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, নতুন চ্যানেল, সবাই পাশে থাকবেন।